একদিন বড়মশাই রাত 12টার সময় অফিস থেকে ফেরার পথে এনেছিল চিকেনের একটা দুর্দান্তকর রেসিপি, যেটা খাওয়ার পর আমি তো পুরো প্রেমে পড়ে গেছি। বানানো খুবই ইজি, খুবই সিম্পল। আজকে আমি সেই রেসিপিটাই ট্রাই করতে চলেছি। সত্যি বলছি বন্ধুরা, হোটেল থেকে কোনো অংশে কম হয়নি, দুর্দান্ত হয়েছিল। মুখে লেগে থাকার মতন একটা রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, যেটা রুটি কিংবা পরোটার সাথে খেলে দারুণ লাগে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাথী, আপনারা দেখছেন সাথীস কিচেন উইথ ব্লগ। চলুন তাহলে রেসিপিটা দেখে নিন। এখানে আমি রেসিপিটা বানানোর জন্য নিয়েছি বোনলেস চিকেন। চিকেনগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ লেবুর রস, 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে সরিয়ে দিন। এরপর নিয়েছি এখানে আমি কিছু মশলা, পেঁয়াজ আর আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখবেন, কারণ এই রেসিপিটা একটু গ্রেভি থাকে। চলুন বন্ধুরা, এবার পরের স্টেপটা আপনাদেরকে বলে দিই। মিক্সি জারের মধ্যে কিছু মশলা নিয়ে নিতে হবে, যেটা এই রেসিপির জন্য একদম মাস্ট, দিতেই হবে। 1 মুঠো পরিমাণ পুদিনা পাতা আর 1 মুঠো পরিমাণ নিয়েছি এখানে ধনে পাতা। কয়েকটা এখানে নেব কাঁচা লঙ্কা। এখানে কিন্তু শুকনো লঙ্কা কিংবা লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না, তাই কাঁচা লঙ্কাটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। 10 থেকে 12টা নিয়েছি গোলমরিচ, গোটা গোলমরিচ। আর 2 চামচ পরিমাণে নিয়েছি এখানে পোস্ত। আপনারা চাইলে পোস্তর জায়গায় কাজুও নিতে পারেন, 10 থেকে 12টা গোটা কাজু। আর 3 থেকে 4টা এখানে এলাচ থেকে আমি দানাগুলো বের করে নিচ্ছি। এরপর অল্প জল দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নেব। এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই চিকেন রান্নার সবচেয়ে আসল মশলা হলো এইটা। এরপর চলুন পরের স্টেপে। এটা এখন আমি সরিয়ে রাখছি, কারণ ওর মধ্যে পরে আমি আরও কিছু অ্যাড করব। মিক্সির জার থেকে বের করার দরকার নেই মশলাটা। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। মিক্সিতে কিন্তু টক দই কোনোদিনই ফাটাবেন না, হাত দিয়ে ফেটিয়ে নেবেন। এরপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা আমি ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তা ভাজা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, খুবই ইজি, খুবই সিম্পল। জাস্ট বেশ কিছুটা পরিমাণ সাদা তেল কড়াইতে দিয়ে দিন। এরপর গ্যাসের আঁচ একদম হাইতে রেখে হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে ভেজে নিন। পেঁয়াজগুলো যতক্ষণ না সোনালি বর্ণের হচ্ছে, খুব বেশি পরিমাণ আবার ভাজতে যাবেন না, তাহলে পেঁয়াজের স্বাদটা তেতো হয়ে আসবে। দেখুন পেঁয়াজটা কিন্তু একদম মজে গেছে। এটা পরপর রং কিন্তু পুরো পাল্টে যাবে। যখনই এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখনই তেল থেকে ছেঁকে নেবেন। আর পেঁয়াজগুলোকে ছেঁকে নেওয়ার সময় একটা ছান্তা অবশ্যই ব্যবহার করবেন, আর খুন্তি দিয়ে চেপে তেলটা বের করে নেবেন, কারণ পেঁয়াজ অনেকটা পরিমাণে তেল শুষে নেয়। এরপর ওই তেলের মধ্যে নিয়ে নিয়েছি আমি 1 চামচ পরিমাণ গ্রেট করা এখানে রসুনটা আমি ভেজে নিচ্ছি। সবার প্রথমে রসুন দিয়ে ভেজে নেবেন, এতে রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। এরপর এই পেস্ট করা মশলার মধ্যে আমি বেরেস্তাটাও দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এই রসুন ভাজার ওপরে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। হালকা নেড়ে চেড়ে আমি এবার পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদেরকে তো বললাম ওই পেস্ট করা মশলার মধ্যে আমি যে বেরেস্তাটা ভেজেছিলাম ওটাও জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ ওই 1 টেবিল চামচ পরিমাণ বেরেস্তা শুধু তুলে রেখেছি। এবার টক দইটা দিয়ে ভালোভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব, যতক্ষণ না উপর থেকে তেলটা ভেসে উঠছে। স্বাদ মতো এখানে দিয়েছি আমি লবণ। আলাদা করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো এখানে কিন্তু ইউজ হবে না। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর দেখতে পাবেন এরকম তেল ছাড়া অলরেডি শুরু হয়ে যাবে। এরপর দিয়ে দিতে হবে কেটে রাখা এখানে ম্যারিনেট করা চিকেনটা। চিকেন দেওয়ার পরও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যতক্ষণ না চিকেন থেকে এক্সট্রা জলটা বেরোচ্ছে আর ওটা পুরো শুষে শুকনো শুকনো হচ্ছে। আর অল্প এখানে আমি জল এড করেছি মিক্সির জারটা ধুয়ে। তো বন্ধুরা, চিকেনটাকেও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবেন, এতে চিকেনের মধ্যে যে স্মেলটা থাকে ওটা আর থাকবে না। দেখুন বন্ধুরা, অনেকটা পরিমাণে জল এখানে বেরিয়ে গেছে চিকেন থেকে, আর ওপর থেকে কিন্তু তেলটা ভাসতে শুরু করে দিয়েছে। এরপর গ্যাসের আঁচ একদম হাইতে রেখে হাই ফ্লেমে এটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে। এতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর কালারটা দেখুন একদম পারফেক্ট দোকানের মতো এসছে। আপনারা তো দেখেননি দোকান থেকে আমি কিভাবে নিয়ে এসেছিলাম, যদি দেখতেন না তাহলে আপনারাও বলতেন। সামান্য একটু চিনি ছড়িয়ে দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। যখন কোনো রান্নাতে আপনারা টক দই ব্যবহার করবেন তখন কিন্তু সামান্য একটু চিনিও ফেলে দেবেন, এতে দেখবেন স্বাদটা পুরো ব্যালেন্স হয়ে যায়। এরপর আমি এর মধ্যে 1 বাটি পরিমাণ জল অ্যাড করেছি। খুব বেশি ঝোল কিন্তু এখানে থাকবে না, গ্রেভি হবে, তাই খুব বেশি জলও এখানে দেওয়া যাবে না।
এরপর যে 1 টেবিল চামচ পরিমাণ বেরেস্তাটা তুলে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। আর 1 চামচ পরিমাণে কাসুরি মেথি ড্রাই রোস্ট করে এটাকে আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। যদি রেস্টুরেন্টের স্বাদ পেতে চান তাহলে গুঁড়ো করে কাসুরি মেথি অবশ্যই ব্যবহার করবেন, আর না হলে স্কিপ করে যাবেন। এরপর গ্যাসটা অফ করে দিয়ে আমি পরিবেশন করছি। সত্যি বলছি বন্ধুরা, খেতে দুর্দান্ত হয়, রুটি কিংবা পরোটার সাথে খেলে দারুণ লাগে। এই রেসিপিটার নাম হলো হায়দ্রাবাদ স্টাইলে হরিয়ালি চিকেন বা চিকেন হরিয়ালি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। চলুন, টাটা, বাই বাই।